হ্যালো দোস্ত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো, আর আমিও আছি ভালো। তো এখন সময় হয়ে গেছে 11:50। তো আজকে না সকাল থেকে আমাদের বাড়িতে মানে গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। তো যাই হোক, গ্যাসওয়ালাকে ফোন করা হয়েছিল, দেখি গ্যাস দিয়ে যায় কি দিয়ে যায় না। তো সকালবেলা মা মটর সেদ্ধ করেছিল, আলু সেদ্ধ ভাত করেছিল, তারপর গ্যাস শেষ হয়ে গেছে। আর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, সবই পড়ে আছে। গ্যাস না হলে রান্না হবে কি করে? তো চলুন আজকে ভিডিওটি শুরু করেছি, আপনারা সবাই সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তো চলুন শুরু করছি, বেশি বকবক করবো না। আর এখানে এলেই তো ঢাকা ঢাকা ওয়েদার, এখানে রোদের যেন মনে হয় কোনো তেজই নেই, একদম ঢেকে রেখেছে সকাল থেকে, ঠান্ডা লাগছে। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি শুরু করে দিয়ে দিকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু পালিয়ে যাবেন না, ঠিক আছে? তো প্রথমে মাছ দিয়ে শুরু করলাম। এই দেখুন, বাবা বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলো, এই মাছটাই নিয়ে এসছে। আর মাছটা মনে হয় বিশাল বড় ছিল, কারণ এই যে পিসগুলো ছিবড়া ছিবড়া মনে হচ্ছে। যখন মাছ অনেক বড় হয়ে যায়, মানে ওর বয়স অনেকটা হয়ে যায় বেশি, সেই সময় মাছগুলো ছিবড়া ছিবড়া লাগে। তো যাই হোক, বেশি মাছ আনেনি। আর এদিকে হচ্ছে মাথা কম্পালসারি, সে 500 মাছ নিলেও একটু মাথা দেবে, 200 গ্রাম মাছ নিলেও একটু মাথা দেবে। কিন্তু আমাদের ঝাড়গ্রামে যে যতটাই মাছ নিক না কেন, কেউ মাথা নিতে না চাইলে তাকে জোর জবরদস্তি মাথা দেবে না, কিন্তু এদিকে মাথা দেবেই, সে যতটাই মাছ নেওয়া হোক না কেন। যাই হোক, আর এটা টাটকা মাছ। প্রত্যেক দিন যারা পুকুর নেয়, পুকুরে জাল দিয়ে অনেক মাছ ধরে বিক্রি করে, আর মানে কেজি মাছ ধরে, সেখান থেকেই একজন নিয়ে এসে এই মাছটা কেটে বিক্রি করে। তো মাছটা টাটকা, মানে খেতে সেই লাগবে। তো চলুন বাইরের দিকে যাই। ওই দেখুন দূরে মাঠের দিকে একদম ধান লাগানো হয়ে গেছে, মাঠটা কেমন সবুজ লাগছে, তাই না? যত দূর চোখ যাচ্ছে একদম সবুজ মাঠ। সবুজ মাঠ দেখে মন ভালো হয়ে যায়। আর দেখুন, বলছিলাম না রোদ নেই, সত্যি একদমই রোদ নেই, হালকা হালকা রোদ। জানি না কেন এখানে মানে রোদ হয় না। আর ঝাড়গ্রামে বাপরে কি রোদ, বাইরে বসে রান্নাই করা যায় না, বাইরে উঠোনে বসে একটু আড্ডাও দেওয়া যায় না, মনে হয় না এত রোদ ভাজা হয়ে যাব। ঝাড়গ্রামে যখন যেরকম শীতটা পড়ে, সেরকম গরমও পড়ে। তো এই যে দেখুন চারিদিকটা, জানি না গ্যাস কখন আসবে, রান্না বান্না কখন হবে। সকালবেলা যদিও খেয়েছি, বাবা ওই মিহিদানা এনেছিল, মিহিদানা কলা দিয়ে মুড়ি খেয়েছি, আর চা পাইনি। আর চা না খেলে তো আমার যেন দিনটা শুরুই হয় না। সকাল থেকে চা জোটেনি বলে মনটা ভালো লাগছে না। আর চা না খেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি চা না পাই, তাহলে মনে হয় যেন দিনটা শুরুই হলো না। আবার বিকেলবেলা যদি চা না পাই, তাহলে মনে হয় যেন দিনটা শেষই হলো না। তো চলুন ভেতরে যাই, ভাইপোকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। ওর পায়ে যন্ত্রণা করছিল বলে ও স্কুলে যেতে পারেনি। তো চলুন ওকে গিয়ে পড়িয়ে নিই, যতক্ষণ না গ্যাস আসছে। গ্যাস এলে যখন রান্নাঘর রান্না শুরু হবে, তখন গিয়ে স্নান করবো। তো এই দেখুন, মা আর তৃষান হচ্ছে জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছে। এখন এরা যাচ্ছে হচ্ছে মামা বাড়ি রান্না করতে। কিচ্ছু করার নেই, খেতে তো হবেই। এই যে দেখুন, ওমা সজনে ফুল থাকলে একটু ভেজে হলেও নিয়ে আসবে। হ্যাঁ আছে তো, এক গাদা দিতে ছিল যেদিন দেবরা যায়। তো এই যে দেখুন, মা বাড়িটা ছিল বলে সামনে, নাহলে এখন মা বাড়ি যাবে না, মানে মায়ের মা যেখানে থাকে, দিদিমা যেখানে থাকে, ওখানে যাবে। ওখানে গিয়ে রান্না করে নিয়ে আর আসবে। আর যদি মা বাড়ি না থাকতো তাহলে কি হতো? সব খাবার দাবার নষ্ট হতো, সব পচে যেত। চলুন আমিও বাড়ির কাজগুলো করে নিই, বাড়ি টাড়ি সব এলোমেলো হয়ে পড়ে আছে। এখন সময় হয়ে গেছে 6:40 মতো। আর এই যে মা একটু দোকানে যাচ্ছে, বাড়ির সামনেই দোকান আছে, কিছু কেনাকাটার জন্য। আর দেখুন 6:40-42 মতো বাজে, তাতেই কত অন্ধকার লাগছে। আর এই আর এই যে এটা হচ্ছে আমার স্যার, আমি এনার কাছে টিউশনি পড়তাম। আপনি আমার ক্যামেরায় এসে গেছেন, আপনাকেও সেই জন্য নিয়ে নিলাম। তো চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে, এখন 6:42 মতো বাজে, আর তাতে এত অন্ধকার লাগছে। আর ওই যে মা চলে গেল। ও মা, দুটো ভাসগ্রান নিয়ে আসবে। হ্যাঁ, তো মা কিছু জিনিসপত্র নিতে যাচ্ছে। আর ওই যে মা যেদিকে যাচ্ছে না, ওই দিকে হচ্ছে স্যারের বাড়ি, ওই দিকে গিয়ে এইদিকে একটু ঢুকলে স্যারের বাড়ি, স্যারের কাছে টিউশনি পড়তাম। তো স্যার আসছিলেন, ওই জন্য স্যারকে নিয়ে নিয়েছি। আর কিট্টুবাবু কান্নাকাটি জুড়েছে তাই। তো আজকে না সকাল থেকে আমার প্রিয় জিনিসটা আমি পাইনি। আমার প্রিয় জিনিসটা কি বলুন তো? আমার প্রিয় জিনিসটা হচ্ছে চা। তো গ্যাস নেই বলে চা খাওয়া হয়নি। আর বাবা হচ্ছে দুধ এনে রেখেছে, এখনো পড়ে আছে, দুধটা নষ্ট হয়ে গেল কিনা জানি না।
তো আমি জলের মধ্যে যদিও ডুবিয়ে রেখেছি, তাও ফ্রিজ আছে আমার কাছে, তো ফ্রিজটাকে আমার শীতে লাগবে না বলে আমি ফ্রিজটাকে একদম প্যাকেটের মধ্যে প্যাকিং করে রেখে দিয়েছি। তো আজকে সত্যি খাওয়া দাওয়া ঠিক নেই। মা হচ্ছে মামা গ্যাস নেই, মা হচ্ছে মামা বাড়ির ওপাশে গিয়ে একটু মাছের ঝোল ভাত রান্না করে নিয়ে এসেছিল, ওটাই খেয়েছি। আর সন্ধেবেলা, সকালবেলা তো চা পাইনি, সন্ধেবেলাও পাইনি। তো চলুন দেখাচ্ছি কি কি খাবারগুলো পড়ে আছে। গ্যাস নেই বলে কি কি খাবার বানানো হয়নি। সকালবেলা কিট্টু আর ত্রিশান বাবু ব্রেড দিয়ে মানে ঘুগনি দিয়ে ব্রেড খাবে বলে জিদ করেছিল, সেই জন্য হচ্ছে আমার মা ঘুগনি বানাবে বলে মটর সেদ্ধ করেছিল। এই দেখুন মটরগুলো সেই কোন সাত সকালের মটর এখনো পড়ে আছে, কারণ গ্যাস নেই আর গ্যাসওয়ালাকে ফোন করার পরও গ্যাসটা দিয়ে যায়নি। তো এই যে পড়ে আছে, শীতকাল বলে নষ্ট হয়নি, গরমকাল হলে মনে হয় নষ্টই হয়ে যেত। কি বলছো? বলছে পরে দিব, তারপরে বলছে ঠিক আছে আজকে পৌঁছে দিব। আবার দুবার সকাল থেকে যাওয়া হয়ে গেছে তো বাবা এই বিকেল বেলা গেছিল, তখন বলছে ঠিক আছে পৌঁছে দিব বলে তোর বাবাই যাবার মাংস নিয়ে এসছে। আর এই দেখুন মাংস তো দেয়নি গ্যাস, এখন আবার গেল টোটো করে, রাত এখন 8টা বাজে। বয়স্ক মানুষটা তো মানে কি বলবো পরেশান হচ্ছে না। যদি না বলে দিত তাহলে হয়তো আমরা অন্য কোনো ব্যবস্থা করতাম, আর মা বাড়ি চলে যেতাম, মা বাড়িতে গিয়ে দিদিমার কাছে রান্না টান্না হয়ে যেত। কিন্তু হ্যাঁও বলেনি নাও বলেনি, শুধু হচ্ছে মানে এই যাচ্ছি না এই করছে। আর এই যে এখানে দুধের প্যাকেটটা আমি ডুবিয়ে রেখেছি, আর ফ্রিজ তো আছেই বললাম, কিন্তু ফ্রিজ আমার শীতে লাগবে না বলে আমি হচ্ছে এখানে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো আর এই যে বাবা মাংস নিয়ে এসছে, আবার ত্রিশান আর কিট্টুর মটর সিদ্ধ পড়ে আছে, সব এত খাবার নষ্ট হচ্ছে। মা মামা ঘর থেকে গিয়ে না কোনো রকম একটু হচ্ছে নিয়ে এসেছিল, একটু মাছের ঝোল আর ভাত বানিয়ে নিয়ে এসেছিল, ওটাই আমরা খেয়েছি, না হলে হয়তো আজকে হয়তো আমাদের খাবারও জুটতো না। তো যাই হোক সন্ধে হয়ে গেছে, মনে হয় সন্ধেবেলা গ্যাসটা দিলে একটু ভালোভাবে খেতে পারবো। আর সকালবেলা দুই ভাইপোরে খাওয়া দাওয়া ঠিক নয়, কারণ এরা না বিভিন্ন রকমের জিনিস খায়, ভাত মুড়ি এইসব কমই খায়। মানে ভাত মুড়িটাকে একটু ভালো করে সুন্দর করে মুড়ির সঙ্গে আলু ভাজা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেসনের পকোড়া এসব দিয়ে মাখিয়ে দিলে মুড়িটা খাবে। তো এরকম খাওয়ার আজকে কারোরই খাওয়ার ছিঁড়ি নেই। আবার সকালবেলা বাবা ব্রেড নিয়ে এসেছিলো, ব্রেডটা মানে ভাজতে পারিনি, সেঁকতে পারিনি, আর বাটারও লাগাতে পারিনি, সেই জন্য খাইনি, পড়েছিল। তো কারোই খাওয়া দাওয়া সে মানে ঠিক নয়। এই যে মা এখানে হচ্ছে মাংস রান্না হবে রাত্রেবেলা, আলু পেঁয়াজ আদা রসুন সব হচ্ছে ছাড়িয়ে নিচ্ছে। বাবা তোমাকে আজকে আমি মেরেছি, দেখি দেখি এদিকে তাকাও, তোমার লেগেছে কিনা মা? কোথায় লেগেছে? আর তুমি যে ফোন দেখছো, তোমার পড়াশোনা নেই? নেই? দেখি 1 2 বলো তো, 1 2 বলো, 1 2 বলো। আজকে খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, মুডও নেই, কথাও বলবে না এখন। তো চলুন আসছি পরে। তো যাই হোক ফাইনালি বড় গ্যাস এলো, এবার এখন আমাদের রান্না বান্না শুরু হবে। আমি যাই ত্রিশানকে পড়তে বসিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেল এই গ্যাসের চক্করে ফোন করে 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 এতটা দেরি হলো। তো এই যে এখন চা হবে, লাল চা, সাদা চা, রঙিন চা, বাবার জন্য, আমাদের জন্য, মায়ের জন্য, সবার জন্য চা হবে। আর যাই ত্রিশানকে পড়তে বসিয়ে দিই, অনেকটা দেরি হলো। ছুঁচো ছুঁচো, ওটা ছুঁচো, ওটা ইঁদুর নয়, কি ছুঁচো বলতে হয়। কি তোকেই তো ভয় লাগে। এ বাপি চল চল চল, এ বাপি পড়তে বস, যা যা রে পড়তে বস। তো এই যে এখানে ত্রিশানবাবু পড়তে বসলো, আর বিছানার কি অবস্থা। নে নে বিজ্ঞান বই বার কর, বার কর বিজ্ঞান বইটা, পড়তে বসবি, চল চল পড়তে বসবি, চল। মূর্খ হবে মূর্খ। তো আজকের জন্য টাটা, কালকে আবার, হ্যাঁ তো আমাদের দুধ চা। তো টাটা আজকের জন্য, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক कमेंट शेयर। তো চলে দোস্তों টাটা, নেক্সট ব্লগ में फिर मिलते हैं। অনেকটা দেরি হয়ে গেল, একেবারে এডিট করতে হবে, পোস্ট করতে হবে, অনেক কাজ আমার। তো চলুন টাটা আজকের জন্য। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধুদেরকে বলবো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, আর যারা হচ্ছে यूट्यूब থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, নেক্সট ব্লগ में फिर मिलते हैं। थोड़ा टाटा कर दीजिए त्रिशन बाबू। टाटा।